আজকে সকাল সকাল লেয়ার মুরগি কিনে নিয়ে এসেছে। তো সকাল সকাল লেয়ার মুরগি বাজার থেকে এনেছে। এটা হচ্ছে আমি এখন পুড়ে নিচ্ছি। তো এই যে সুন্দর করে পুড়ে নিচ্ছি, আর এত পরিমাণে তেল বের হয় এই লেয়ার মুরগির থেকে। আর এই শক্ত মুরগিটা কিন্তু খেতেও একদম দেশি মুরগির থেকেও আমার মনে হয় বেশি টেস্টি লাগে। তো এই লেয়ার মুরগিটা এখন হচ্ছে আমি ভালোভাবে পুড়ে নিয়েছি। নেওয়ার পর হচ্ছে আমি সুন্দর করে কেটে নিচ্ছি। তো এখানে ডিমও রয়েছে কিছু, আর এই যে এখানে সুন্দর করে পিস করে নিয়েছি। নেওয়ার পর সুন্দর করে পরিষ্কার করেছি মুরগিটাকে। তো এবার হচ্ছে আমার মুরগি কাটাকাটির প্রসেস শেষ, এবার রান্নাতে চলে যাব। তো এখানে দারুচিনি, তেজপাতা, লং, গোলমরিচ সব কিছু হচ্ছে মশলা আমি এখানে তেলের মধ্যে দিয়ে একটু ভেজে নিয়েছি। তারপর হচ্ছে পেঁয়াজ দিলাম, পেঁয়াজ দিয়ে পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নিয়েছি। এবার হচ্ছে দিয়ে দেবো আদা বাটা 1.5 চা চামচ আর রসুন বাটা 1.5 চা চামচ। একসঙ্গে হচ্ছে আমি মশলাটাকে কষিয়ে নেব। এবার এর মধ্যে আমি দিয়েছি হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, লবণ, ধনিয়ার গুঁড়ো সব কিছু হচ্ছে পরিমাণ মতো আমি দিয়েছি। দেওয়ার পর হচ্ছে পানি দিলাম, পানি দিয়ে খুব ভালোভাবে হচ্ছে মশলাটাকে কষিয়ে নেব। এই পর্যায়ে হচ্ছে দিয়ে দিলাম হচ্ছে জিরে বাটা, মানে জিরের সঙ্গে হচ্ছে কালো ফল, এলাচ, দারুচিনি এই সব কিছু হচ্ছে আমি একটু বেটে দিলেই হচ্ছে টেস্ট বেশি হয়। আর তো আমি মশলা বেশিরভাগই হচ্ছে গরুর মাংস কিংবা মুরগিতে বেটে দেওয়ার চেষ্টা করি, কারণ মশলাটা বেটে দিলে খুব বেশি টেস্টি হয়। তো এই যে মশলাগুলো খুব ভালোভাবে হচ্ছে দিয়ে আমি মুরগিটাকে ভালোভাবে কষিয়ে নেব। তো একটু ঢাকা দিলাম, তো কিছুক্ষণ ঢাকনা খুলে দিলাম। দেওয়ার পর হচ্ছে আবার একটু কষাবো। তো একটু তেল বের হয়েছে, মানে পানিটা একটু শুকিয়ে তেল বের হয়েছে। তো খুব ভালোভাবে কষানো হয়ে গেলে এবার হচ্ছে আমি সিদ্ধ করার জন্য একটু সামান্য পরিমাণ পানি দেবো, একদম বেশি না। 3 কাপ পরিমাণ মতো আমি পানি দিয়েছি, এবং চুলার আঁচ অবশ্যই একদম মিডিয়াম থাকবে, মানে হাই থেকে মিডিয়াম থাকবে। তো এবার হচ্ছে আবার ঢাকনা দিয়েছি। ঢাকনা দেওয়ার পর আবার কিছুক্ষণ পর আমি ঢাকনা তুলেছি। তোলার পর এই যে এখানে অনেকগুলো তেল বের হয়েছে। তো আবার ভালোভাবে হচ্ছে মাংসটাকে কষিয়ে নিতে হবে। নেওয়ার পর এবার হচ্ছে আমি বেশি পরিমাণে পানি দিয়েছি। এই পানিতে কিন্তু হচ্ছে ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে, এবং চুলার আঁচটা অবশ্যই হচ্ছে আমি মিডিয়ামে রেখেছি, কারণ মিডিয়ামে ধীরে ধীরে হচ্ছে জাল দিলে হচ্ছে এই মুরগির মাংসটা এত পরিমাণে নরম সফট হয় এবং খেতেও কিন্তু অনেক বেশি মজা হয়। তো এই যে আমার কিন্তু মাংস রান্না হয়ে গিয়েছে। আর মুরগির মাংস ঝোলটা কিন্তু আমি বেশিও রাখিনি, কমও রাখিনি, ঠিক এই পর্যায়ে রেখে